হাই, আপনাদের কাছে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। একটি কাজ দিয়েছে, আজকে সেই কাজটার ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। এখন প্রথম থেকে সরলভাবে কাজটা শুরু করছি, তাই জন্য প্রথমে কাজটার দাগ টেনে নিয়ে কম্পাসে করে তারপরে মামটা ওভেল দিয়ে নিচ্ছে। এইটা ভালোভাবে কাজটাতে ওভেল দিলে তবে কাজটা ভালোভাবে সাজানো যাবে, সেই জন্য এই ওভেলটা ভালোভাবে হাতে করে প্রথমে দাগ টেনে দিয়ে দিলাম। এরপরে একটা একটা করে এগুলো হচ্ছে যে প্রদীপ ডাইগুলো একটা একটা করে ভালোভাবে বস করিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে আস্তে আস্তে ভালোভাবে বস করে নিতে হবে, তবে নাহলে বাঁকা টেরা হয়ে যাবে। সেই জন্য ভালোভাবে একটা একটা পিস বস করিয়ে নিচ্ছি। এক সাইডটা পুরো বস করানো হয়ে গেছে এবং এই সাইডটা এবারে বস করাচ্ছি। ডাইগুলো একটু বড় বড় সাইজের, কারণ কাজের ওয়েটটা একটু বড়, সেই জন্য ডাইগুলো একটু বড় কেটে সাইজ অনুযায়ী একটা একটা করে ডাইটা বস করাচ্ছিলাম। পুরোটা ডাইটা বস করানো হয়ে গেছে। এই ডাইটা এভাবে বস করার পরে এবার এগুলো হচ্ছে মিনার পিস বস করানো হচ্ছে, যেগুলোতে মিনা হয়। ওখানটাতে ঠিকভাবে বস করানো যাচ্ছিলো না, সেই জন্য একটুখানি মোমটা কেটে নিয়ে আবার বস করাচ্ছি। এই মিনার পিসগুলো আমি আগে থেকেই ভেজে নিয়ে রেখেছিলাম, সেই জন্য আপনাদেরকে দেখালাম না। সেই জন্য রেডি করা ছিল বলে মিনার পিসটা বস করিয়ে নিয়ে তারপরে একটা উপরটা একটা চুঙি দিলাম পাইপের। চুঙিটা তৈরি করা ছিল। তারপরে চুঙিটার সাইডে দুটো বড় সাইজের বল দিলাম। তারপরে মাঝখানের পিসটা আমার কাছে করাই ছিল আগে থেকে, ওইটার ভিডিওটা করা হয় না, সেই জন্য আপনাদেরকে দেখালাম। ওইটা মোমেতে পিসটা বস করিয়ে মাঝখানের পিসটা ভালোভাবে বস করে নিলাম। ভালো করে বস করিয়ে নিয়ে সরলভাবে বস করালাম, নাহলে কাজটা ঠিক লাগবে না। সেই জন্য অনেকবার ধরে দেখে বসে তারপরে দু সাইডের দুটো একটু গ্যাপ ছিল, সেই জন্য দুটো একটু এক্কা করে দিলাম। এক্কা করার গ্যাপ দুটোতে দুটো বল দিলাম। এবার নিচের তারটা বস করেছিলাম, একটু উঠে যাচ্ছিলো, সেই জন্য ভালোভাবে তারটাকে আরও বস করে নিলাম। এবারে ডলারটার ওই একটা মাথার পিসটা ভালোভাবে ডল প্লেটগুলো প্রদীপের বস করাচ্ছিলাম ভালো করে সাইজ মতন। বস করানোর পরে পুরোটা ভালোভাবে একটা একটা করে বস করাচ্ছিলাম। এক সাইডটা বস করানো হয়েছে, ভালোভাবে ঠিক করে নিচ্ছিলাম একটা একটা করে। একবার বস করিয়ে তারপরেও ভালোভাবে যাতে সরল থাকে সেই জন্য বস করে নিলাম। এই দিকটাও বস করাচ্ছি একইভাবে, ওই দিকটা যেভাবে বস করেছিলাম সেইভাবেই এই দিকটাও বস করিয়ে নিচ্ছি। একটা একটা করে ডাইগুলো প্রদীপ ডল প্লেটগুলো বস করে নিলাম। তারপরে লাস্টে দেখে নিলাম ঠিকঠাক হয়েছে নাকি, সেই জন্য আরেকবার ঠিক করে নিলাম। এরপরে দু সাইডে দুটো চুঙি এরপরে দু সাইডে দুটো প্রদীপ ভেজে চুঙির মতন করে নিয়েছিলাম, ওইখানটাতে গোট লাগানো হবে। সেই জন্য ওখানটাতে গোট লাগানোর জন্য দুপাশে দুটো বস করিয়ে এরপরে সাইডে আরেকটা ডাই দেওয়া ছিল পুরোটাই, সেই জন্য একটা কেরি ডাই দিয়ে দিলাম। কেরি ডাইটা পুরোটাই ভালোভাবে হবে, পুরোটাতেই দেওয়া হবে। সেইভাবে একটা একটা করে ভালোভাবে সরল করে দেখিয়ে বস করিয়ে নিচ্ছিলাম। এভাবে বস করে নেওয়ার পরে তারপরে সাজানো হয়ে গিয়েছিলো রোলারটা। এরপরে সাইড পিসটা বস করাতে হবে, সেই জন্য প্রথমে রিংগুলো গোল করে নিয়েছিলাম। তারপরে মোমটাতে সরলভাবে দুদিকে দাগ টেনে নিচের দিকটাতে রিংগুলো বস করে নিলাম। এবার এক এক করে পিসগুলো বস করাচ্ছিলাম সাইড পিসের। প্রথমে নিচে একটা ম্যাঙ্গো কেরি দিয়ে তারপরে মাঝখানে একটা গোল গুন্ডো পিস দিয়ে তারপরে আবার কেরিটা দিয়েছিলাম। তারপরে সাইডে লম্বা লম্বা একটা ডাই দিয়ে সাইডের দিকে চেন বস করাচ্ছিলাম। মাঝখানে ডাইগুলো দেওয়ার পর সাইডের চেনগুলো ভালোভাবে বস করে নিলাম। হাতে করে যতটা বস করানো যায় বস করিয়ে নিয়েছিলাম প্রথমে। তারপরে আবার স্কেল দিয়ে যাতে আরও ভালোভাবে সরল হয় কাজটা এবং ঠিকভাবে হয়, সেই জন্য স্কেল দিয়ে বস করিয়ে ভালোভাবে চিমটা দিয়ে ঠিক করে নিচ্ছিলাম। তারপরে আবার একটা সেম যেরকম ডিজাইন অনুযায়ী আবার একটা গুন্ডোর যে গোল পিস ছিল সেটা বস করে নিলাম। বস করানোর পরে উপর দিকটাতে একটা অন্য রকমের, নিচের দিকটা যে চৌকো ডাইগুলো লম্বা ডাইগুলো ছিল এরকম না, এবার একটু চৌকো টাইপের আলাদা একটা ডাই ছিল, সেই ডাইটা উপরের দিকটা বস করে নিচ্ছিলাম। উপরের দিকটা সেমভাবে মানে ওইটারও পুরোটা
বোস করে নিলাম পুরোটা, একটা একটা করে বোস করে দেখে নিলাম ঠিকঠাক আছে নাকি। তারপরে ওইটার সাইডেও চেন দেওয়া হলো, নিচে যেভাবে চেনটা দিয়েছিলাম এটারও সেইভাবে চেনটা ভালো করে ঠিক করে সরল করে বোস করিয়ে স্কেলে করে সরল করে নিচ্ছিলাম, যাতে সরল থাকে কাজটা। সেই জন্য দু সাইডেই স্কেলে করে বোস করে নিলাম ভালোভাবে, যাতে কাজটা ঠিক থাকে। একইভাবে ওই দিকটারটাও বোস করে নিয়েছিলাম। তারপরে প্লাস্টার ঢেলে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি ভিডিওর মাধ্যমে। এবং তারপরে ঝালতে শুরু করেছিলাম, নিচের দিকে আস্তে আস্তে একটু একটু করে ঝালতে লেগেছিলাম। ঢালার পরে ওইখানে ফিটিং লাগাচ্ছিলাম, কারণ বড় বড় পিস ছিল তো, সেই জন্য ওইখানে ফিটিং লাগাতে হবে। সেই জন্য যাতে কাজটা খেলে সেই জন্য ফিটিং লাগাচ্ছিলাম নিচেতে একটা, এখানে দুটো ফিটিং লাগানো হবে। ওইখানে একটা লাগিয়েছি, তারপরে একটা লাগিয়েছি, দুটো জায়গাতে লাগাতে হবে, সেই জন্য দুটো জায়গাতেই লাগিয়ে নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে ভালোভাবে কাজটা ঝেড়ে নিচ্ছিলাম, পুরোটা দিকটা চেনটা ধরিয়ে নিলাম ডাইগুলোতে। একইভাবে উপরের দিকটাতেও ডাইগুলো এবং উপরে বল ছিল, সেই জন্য ঝেড়ে নিলাম, ঝেড়ে রিংগুলো ঝেড়ে নিলাম। এরপরে ডলারটা ঝালছিলাম, ডলারটা ঝালার পরে একটু একটু করে ধরিয়ে নিলাম ভালোভাবে, যেইখানে ধরানোর দরকার ছিল পুরোটা ভালোভাবে ঝেলে নিলাম। এবার নিচের দিকটা ঝেলে দেখুন আমার কাজটা, আমার কাছে এখনও পালিশ করা হয় না, আমার কাছে যে রেডি হয়ে গেছে। দেখুন কাজটা কত সুন্দর, ভালো লাগছে কাজটাকে দেখতে। এর সঙ্গে ইয়াররিং ছিল ম্যাচিং, কাজটার সঙ্গে ইয়াররিং ছিল এবং এই পেন্ডেন্টটা ছিল। এটার ওয়েট ছিল 108 গ্রাম টোটাল। আপনাদেরকে কেমন লেগেছে এই কাজটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে যাবেন, তাহলে আমি নিশ্চয়ই বুঝতে পারবো যে আপনাদের কাজটা ভালো লেগেছে। দেখুন কত সুন্দর নিচের দিকটা থেকে টোটাল কাজটার ওজন ছিল 108 গ্রাম। সেইভাবে করেছিলাম, আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন।